মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, আলাহানাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকে বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন, এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে, তার শাস্তি আল্লাহ অবশ্যই দেবেন একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে, তাদের শাস্তি একটা না, ডবল হবে। يضاعف له العذاب يوم القيامة إلى آخر সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 69 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, তাদের শাস্তি আমি ডবল দেব। তাদের এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগে এই গুণাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر, 1 নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহ জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল থেকে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা। ফতে বাবা মানে কোন জিকির আছে? এখানে শব্দ ছিল মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে না তা না, ডাকে, তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা? বলেন, ডবল হবে, ডবল। যেটা রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন। যারা জেনে হোক না জেনে হোক এই গুনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য সাইজ নেই। এমনকি নবীজির জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা যায় নাই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা। আজকে থেকে সতর্ক হবে, এই ধান্দায় কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আর ফেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়
2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল। কোথায় পেলেন? যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে। আল্লাহ বলছেন ডবল। কথা বলে না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মোড়লদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বলি, 15.5 বছরে নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায়, যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়। কথা বলি না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো ছেড়েছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটা ওইরকম আল্লাহ রাস্তায় গেছে। কথা বলে না? এইরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে? পারে। ওইরকম হাসি হলে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপর মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা মক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান লিল-আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ দেখে আসার পর আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলে দেখেন। এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম, ভালো করে শুনবেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই? এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্টতার ভেতরে। মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা-9টা তাফসীর আমি মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না। কথা বলেন না। কাবা থেকে বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। সূরা নাম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো। এখানে জুলমিন আই শিরকিন
নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, আমি আল্লাহ নিজে বলছি উলাইকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবার চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের ঈমান যাই আছে যদি শিরক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরক আছে এই শিরক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এখানে দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আয়াত যারা পড়ে, আয়াত যারা বসে, এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ, সে মুশরিক। আরো জোরে বলেন।